আমি একজন মেয়ের বাবা। আমার বই হচ্ছে, আমার চিন্তা হচ্ছে, আমরা চাকরি করি, আমরা ঘরে থাকি না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে আমি এ ধরনের ভিডিও তৈরি করি না, বানাই না। আজকে একটা নিউজ দেখে খুব কষ্ট পাইছি বলে আজকে এই ভিডিওটি তৈরি করা। আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনি যদি আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করেন, প্রতিবাদের পক্ষে থাকেন, তাহলে আমরা সামনেও প্রতিবাদ করতে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবো। যার কারণে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমি আশা করি আপনারা এই কাজটি করবেন। আমরা প্রতিবাদ করে দেব, আপনারা ছড়িয়ে দেবেন। বলছি, বাংলাদেশের রাজধানী পল্লীবীর রামিসার কথা। আর কত আর কত এই ছোট ছোট বাচ্চাদের নিরাপত্তা এই দেশে কি হবে না আর? আমি একজন মেয়ের বাবা। আমার বই হচ্ছে, আমার চিন্তা হচ্ছে, আমরা চাকরি করি, আমরা ঘরে থাকি না। তাকে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, কলেজে যায়। নিরাপত্তা কোথায় এই ছোট ছোট মেয়েদের? নিরাপত্তা কোথায়? সরকারের দায়িত্ব কি? বসে বসে আঙুল চোষা, নাকি এই লোভ দেখিয়ে আমরা ক্ষমতায় ব্যবহার করব না, আমরা শাসক হব না, আমরা আপনাদের গোলাম হব? এই লোভ দেখিয়ে দেখি মানুষের কাছ থেকে ভোট নিয়ে ক্ষমতার চেয়ারে বসে আঙ্গুল চুচা। আজ রামিসা এই অবস্থা হয়েছে। বাংলাদেশে কুকুর এত কুকুর আসে কোথা থেকে? কুকুর মারার কি মানুষ নাই? কুকুর মারার মতো কি ক্ষমতাশীল কোনো কিছু নাই? আমি শুনছি, আমি শুনি, আমি দেখি, যেই বনে বান্দর থাকে, সেই বনে আবার সিংহও থাকে। তো যেই বনে পশু পাখি থাকে, সে বনে আবার বাঘও থাকে। কিন্তু আমাদের দেশে ভিন্ন। এই পশু আছে, কিন্তু পশুকে দমন করার মতো মানুষ নাই। পশু লালিত পালিত করে, আমি বলবো পশু লালিত পালিত করে এরা। বিচার ব্যবস্থা দুর্বল। প্রতিদিন নিয়মিত আমরা ফেসবুক, ইউটিউব, টুইটার ঢুকলেই দেখি গুম গুম হত্যার শিকার হচ্ছে মানুষ, কিন্তু বিচার নেই। সবার তথ্য প্রমাণ টিকে আছে, সবাই তথ্য প্রমাণ দেয়, মুখ জবানি দেয়, জবাবদিহিতা দেয়, জবাববন্দি দেয়, কিন্তু বিচার হয় না। কেন? এত কিছু প্রমাণিত হওয়ার পরেও বিচার হয় না কেন? এত লং টাইম সময় লাগে কেন? সাধারণ মানুষের প্রশ্ন। কেন? আপনারা ক্ষমতা শেয়ারে আসেন বলে, আপনারা দেশ চালান বলে, আপনারা সবকিছু এভাবে ভুলে যাবেন, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা দিবেন না? ব্যাপারটা কি? জনগণের দাবি, সাধারণ মানুষের দাবি, এই ধরনের ঘটনা যেন এই বাংলাদেশে আর না ঘটে। খুব কষ্ট হচ্ছে এই নিউজটি দেখে। রাবিসার বাবা কান্না করছে, আমার তিনটি মেয়ে। আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করি না। আমি আমার মেয়েদেরকে সময় দিই, আমার পরিবারকে সময় দিই, আমার পরিবারকে আমি দেখি। আজ কেড়ে নিল আমার কুল থেকে, আমার বুক থেকে আমার মেয়েকে। এটা কি সাধারণ ঘটনা? এটা কি সাধারণ ঘটনা? এইভাবে মানুষের প্রাণ নিয়ে যাবে, তারা লালসা মিটাবে, লালসা মিটানোর পরে পাশ হবে বলে আবার ব্যাপার কি? ওই সরকার, ব্যাপার কি? আমি জানতে চাই, জনগণ জানতে চাই, এদের কি বিচার হবে কি হবে না, নাকি জনগণের হাতে তুলে নিবে বিচার? হুম? আসলে বুঝতে কষ্ট হয়। কি বলবো? প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনারা যদি শেয়ার করেন আমি কথা বলতে সাহস পাবো। আর যদি শেয়ার না করেন, তাহলে আমি কথা বলবো না, বলার সাহস পাবো না, কারণ আমার পক্ষে কেউ নেই। তখন আমার জীবনে নিরাপত্তা থাকবে না। আমি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, আমি যখন অন্যায়ের প্রতিবাদ করব, তখন আমার জানের বই থাকবে, আমার নিরাপত্তা থাকবে না, কারণ আপনারা আমার পক্ষে নেই। সুতরাং এই ঘটনার বিচার হোক জনগণের সামনে, জনসম্মুখে। এই ধরনের এই লালসা মিটিত লোকদের বিচার হতে হবে জনগণের সম্মুখে, সাধারণ মানুষের সামনে। সেই সরকার থেকে এই আশা চাই। আমি আশা করি এই বিষয়টি যথাযথ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি
এই ঘটনার বিচার কিভাবে হয়।